হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা যাচ্ছি চায়না টাউনে, যেটা রয়েছে ট্যাংরাতে, তপসিয়ার। আজ সকাল থেকেই মেঘের শরীরটা একটু খারাপ ছিল, ভেবেছিলাম হয়তো আমরা যেতেই পারবো না। তো যাই হোক, বিকেলে শরীরটা ভালো হয়, আমরা যেতে পেরেছি। আচ্ছা, তুমি কি আইসক্রিম খাবে? আরো আমরা বেরোলাম মেঘের আমার কোলে উঠবে না, ওর বাড়ির মধ্যে ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু এনভায়রনমেন্টটা চেঞ্জ হলে হয়তো ওর ভালো লাগবে। এই যে আমরা চলে এসেছি চায়না টাউনে, ঠিক বেজিং রেস্টুরেন্টটার অপোজিটেই গোল্ডেন এম্পায়ার। আমরা এসে গেছি গোল্ডেন এম্পায়ার। দেখো, এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো যে কারোর একটা বার্থডেতে আমরা এসেছি। এই যে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে। হ্যাঁ, এনারই আজকে বার্থডে। এই সেই মহারানী, আজ সেই মহারানীর বার্থডে হচ্ছে গোল্ডেন এম্পায়ারে। বেশ মানিয়েছে না? তো এই দেখো, আমার ছেলে আমার ফ্যামিলির সবাইকে পেয়ে গেছে। ওর এখন মন একদম ফুরফুরে, ওর শরীরও এখন ভালো হয়ে গেছে। ওর এই হাসি মুখটা দেখলে মনটা সত্যি শান্তি লাগে। সারাটা দিন খুব কষ্ট পাচ্ছিল, অ্যাকচুয়ালি ওর জ্বর হয়েছিল। তো যাই হোক, এই দেখো বার্থডে গার্লের কেক, বাটারফ্লাই কেক। কেকটা দারুণ হয়েছে না? কেকটা দারুণ দারুণ, খেতেও দারুণ, দেখতেও দারুণ। যার থেকে কেকটা নেওয়া হয়েছে তার থেকে আমিও কেক নিই। দারুণ বানায় কেকটা। ও এবার 18তে পা দিল, অ্যাডাল্ট হয়ে গেল, দেখতে দেখতে প্রাপ্তবয়স্ক নারী হয়ে গেল। মানে 18 হলেই তো প্রাপ্তবয়স্ক। যাই হোক, তো এই দেখো মেঘ অ্যাজ ইউজুয়াল কেক কাটার জন্য পাগল হয়ে গেছে। কেক কাটতে দিচ্ছে না, ও কেক খাবে কখন। তোমরা আগের ব্লগেই দেখেছো কেক দেখলে কেমন এক্সাইটেড হয়ে যায়। এবার আমরা স্টার্টার খাচ্ছি। দিয়ে গেল প্রন পাপড়, ফিশের একটা স্টার্টার ছিল, চিকেনের ছিল। আসলে একটা সময় না চায়না টাউনে প্রচুর যেতাম, প্রচুর গিয়েছি। আর ওখানকার যে স্টার্টার আইটেমগুলো আমার তো দারুণ লাগে। একটা চিকেনের আইটেম আছে যেখানে একটু গার্লিক দেওয়া থাকে আর কাঁচা লঙ্কা ছড়ানো থাকে, ব্যাপক লাগে সেটাই ছিল ওখানে। তো অনেক দিন পর এই চায়না টাউনের স্টার্টার খেয়ে মনটা ভরে গেল। কিন্তু আমরা ওখানে ডিনার করিনি। কেন করিনি সেটা তো এতক্ষণে বুঝতে পেরে গেছো। এই যে ওখান থেকে এসেই আমরা চলে আসলাম শ্বশুর মশাইয়ের বার্থডে সেলিব্রেট করতে। আসলে একই দিনে 19 জুনে আমার দিদির মেয়ে আর বাবার বার্থডে পড়ে যাওয়ায় আমাদেরকে দুটো দিকই সামলাতে হয়েছে। শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে, তো বার্থডে তো কোনোভাবেই মিস করা যাবে না। তো আমি আর হাজব্যান্ড মিলে ডিসাইড করেছি যে ঠিক আছে, আগে আমরা দিদির মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব, ওখান থেকে আমরা ডিনারটা করবো না। আমরা বাড়িতে এসে শ্বশুরমশাই অর্থাৎ বাবার কেক কাটিং করে তারপর বাবার সাথে একসাথে বসে ডিনার করব। উনি দিনের শেষে হয়তো এটুকুই চান যে ফ্যামিলির সবাই মিলে একটু ওনার পাশে থাকি, এই বিশেষ দিনটাতে খাওয়া দাওয়া করি একসাথে। তো সেটাই আমরা করলাম। আর তার সাথে দিয়ে দিলাম এই সারপ্রাইজটা ওনার জন্য। আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে ঘড়ি দেব। যেহেতু শ্বশুরমশাইয়ের এই ঘড়ির শখ ছিল, তা আমরা এই ঘড়িটা কিনে দিলাম। উনি নিজে হাতে কখনোই কিনবেন না, তো আমরা কিনলাম। দেখো কেমন হয়েছে, জানিও কমেন্টে কেমন হয়েছে ঘড়িটা। বাবা খুলে নিজেই আগে মেঘকে পরিয়ে দিল, বাবারও এতে আনন্দ। এই দেখো ঘড়িটা কেমন হয়েছে জানিও। বাবার এইবার 75 ইয়ার্স হলো। তো বাবা যেন আরও অনেক বছর আমাদের সাথে সুস্থভাবে এইভাবে আমাদের সাথে থাকে, এটাই চাওয়া।
আর বাবাকে একটু আনন্দ দিতেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা এই বাবার সাথেই আজকে ডিনারটা করবো। তো কেক খাওয়ার জন্য বায়না করছে, কিন্তু কেকটা অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা ছিল, তো ঠান্ডা ছিল, আর ওর যেহেতু জ্বর হয়েছিল তো দিতে একটু ভয় লাগছিল। ওর সকাল থেকে আজকে জ্বর, ভেবেছিলাম হয়তো আমরা সেলিব্রেটই করতে পারবো না ভালোভাবে, তারপর দেখলাম না, জ্বরটা খুব একটা হাই ছিল না, মেডিসিন দিলেই কমে যাচ্ছে। আর মেয়ে খুব আনন্দ পেয়েছে আজকে। যাই হোক, আমি ড্রেস চেঞ্জ করে খেতে বসে গেছি। ছিল ভাত, তোপসে মাছ ভাজা, চিতল মাছের মুইঠা, ডাল, মোরলা মাছ আর মাটন। উফ, পুরো পেট লোড হয়ে গেছে। চলো টাটা।